হয়েছে যত জ্বালা। ভেবেছিলাম দুটো বিয়ে করে রাজার হালে থাকবো, সেটা আর কপালে জুটলো না। মাইরি বড় বউ, ছোট বউ, ও বড় বউ, ছোট বউ, আরে কোথায় গেলে তোমরা? বড় বউ, ছোট বউ, আরে কোথায় গেলে তোমরা? শ্বশুর বেটা, এই যে উপরে তাকা, আমি এখানে কলা খাচ্ছি, তুই খাবি নাকি? হ্যাঁ, তোমাদের নিয়ে আর পারলাম না, চলো বাড়ি চলো। বেশ হয়েছে, বউ খেলো কলা আর পিছলে গেল স্বামী। আরে শোন, আমরা এখন বাড়ি যাবো রে, তুই যা আরামজাদা। ইরে মাইরি, ওরে শ্বশুরের বেটিরা আবার দাঁত কেলিয়ে হাসছিস? তবে দাঁড়া, তোদের কলা আমি ভালো করে খাওয়াচ্ছি। কলা নিবেন, কলা, পাকা পাকা কলা, একেবারে রসালো মিষ্টি কলা, মাত্র 10 টাকা হালি। কলা নিবেন, কলা। রূপা, ওই দেখ কলা। Oh no! হ্যাঁ, কলাগুলো খেতে ভারী মিষ্টি, তাই দি বলো দিদি, ইচ্ছে করছে ছালগুলো Oh no! ছাড়িয়ে নে। তাই নাকি? আমার কলা খেতে যেমন মিষ্টি, তেমনি আমার হাতের মার খেতেও মিষ্টি। ওরে রূপা পালা। হ্যাঁ, আমাদের ধরা এত সহজ নয়, আমরা 203 ট্রেনিং প্রাপ্ত কলাকুল। ওই বউ, তুই বউ, সকাল থেকে পেটে কিচ্ছুটি পড়েনি, দুটো খেতে তো দাও। আজ রান্না হবে নি, কলা চালকে পেট ভরা, বুঝেছো? হ্যাঁ, ইরে মাইরি, আমি কি ছাগল নাকি যে কলার ছাল খাবো? বাড়িতে দুটো বউ আমার। এই এই, তোমাদের কি হাত পা নেই? তোমরা কি ন্যাংরা? রান্না করতে পারো না? হয় রান্না করবে, নয়তো তোমাদেরকে ডিভোর্স দিব। মাইরি, কি বললি তুই? ডিভোর্স দিবি? দে দে, ডিভোর্স দে। তার আগে পেন মরে হিসেবে তুই দুগুলো চারটে কলা দে। কি রে, দে। চার ট্রাক কলা? Oh no! সে তো আমাকে 10 বার বেচে দিলেও সম্ভব না। মাইরি, আমি একটা ফটো করবি না, চুপচাপ ছালগুলো খেয়ে নে। কি হলো, খা। ওরে বাবা, না না, খাচ্ছি খাচ্ছি। বিয়ের আগে ছিলাম আস্ত শিয়াল, আর বিয়ের পর হলাম আস্ত ছাগল। কলা মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দিওয়ানা বানাইছে, কি জাদু করিয়া কলা পাগল কইরাছে। ওরে কলা চান, তোর লাগা মন করে আনচান। দিদি, ওই দেখো, কলা ট্রাক যাচ্ছে। কলা আছে যেখানে, আমরা 203 সেখানে। এই মিচকে, এই, ওই দেখ, ট্রাকের উপর 2 বউ। তোর বউয়ের মতোই তো দেখতে লাগছে রে। কি রে, শেষমেশ কলা খেতে বউ কপালে জুটালি নাকি রে? ইরে মাইরি, আমারই তো বউ। না, এদের নিয়ে আর পারছি না। বউ, ও বউ, ছোট বউ, বড় বউ, আমার সোনা বউ। No, 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 no! লক্ষ্মী বউ, প্লিজ নেমে এসো। এই শ্বশুর বেটা, তুই এখানে চলে এসেছিস? তোর জন্য কলাকে শান্তি নেই দেখছি। এই শালিদের জন্য আমার জীবনটাই কয়লা হয়ে যাচ্ছে। না, আর সহ্য হচ্ছে না। মাইরি, হেইয়ো, আরো জোরে হেইয়ো। আয় পাত আয়, আমার পেট
তোমরা তো আমার বউ তাই না? আহা, কি সুন্দর নরম কলা। ওয়াটু, কি পচা গন্ধ রে বাবা। ওয়াটু। কেমন মজা দিলাম দেখেছো আমার পাদের জোর। তোমরাও মজা পেলে আর আমিও মজা পেলাম। মানহারি সুকুমারি লা 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 লা। ওরে বেটা তো আবি রে। আরে আরে ওটা মিথ্যে শোনা না। ওগো তোমার কি হয়েছে? কি হয়েছে গো? কি আর হবে, বিয়ে করে যা হয়। কি তোমার বউয়েরা তোমাকে এত জ্বালায়? প্লিজ সোনা আমাকে একটা উপায় বলো। ওগো সোনা জান পাখি আমার, তুমি চিন্তা করো না, আমার কাছে একটা কৌশল আছে। ভাবলাম একটু শান্তি করে কলা খাবো। এই ব্যাটা আবার ব্যাটা দিয়ে শুরু করলো। এই হারামজাদা, নাকটাকে বন্ধ কর বলছি। ওরে বাবা রে, বউরে নাকটা বুঝি চ্যাপটা লেগে গেল রে। ওরে বাবা, তুই এতবার নাক ডাকবি, তুই এতবার চাপটা খাবি। এতে আমার কি দোষ বলো তো? আমার নাক ডাকে, এতে আমি কি করব? হ্যাঁ, পরের দিন রাতেও একই কাহিনী ঘটে। মিচকে নাক ডাকার শব্দে গ্রামবাসীরাও ঘুমাতে পারে না। এই যে কলা খেকো দুই বউ, শুধু কলা খেতেই পারো, ওদিকে স্বামীর নাকটা চেপে ধরতে পারো না? তোমাদের স্বামীর নাক ডাকার শব্দে আমরা যে ঘুমাতে পারছি না। হ্যাঁ, গতকালও ঘুম হয়নি আমাদের, আর আজও। আমাদের স্বামীর নাক ডাকলে আমরা কি করবো? আমরা কি নাক ধরে ঝুলে থাকবো? আমাদের মতো কানে হেডফোন লাগিয়ে শুয়ে পড়ুন গিয়ে। যান, আমাদের কলা খাওয়ার সময় বিরক্ত করবেন না তো। আরে যান যান। অন্যের কলা চুরি করে খায়, আবার তার আমার বড় বড় কথা। এই, তোদের স্বামীকে ডাক্তার দেখাতে পারিস নে? তুই গেছে ডাক্তার দেখাতে? আপনাদের সমস্যা আপনারা দেখুন কি করবেন। ডাক্তার সাহেব দেখুন তো, এই বেটার নাকের ভিতর কি হয়েছে? সারা সারা রাত নাক ডাকে, ওর জন্য আমাদের ঘুম হয় না। আরে নাক থাকলে তো ডাকবে, এটা সিম্পল ব্যাপার। দাঁড়ান একটু চেক আপ করছি। ওরে বাপ রে বাপ, এ তো দেখছি মারাত্মক কেস। এটা নাকের ফুটো ছোট হয়ে গেছে, তাই বাতাস বেরোতে পারে না, তার জন্যই নাক ডাকে। ডাক্তার বাবু তাহলে ফুটোটা বড় করে দিন, নইলে এই নাক আমাদের 12টা বাজাবে। নো প্রবলেম নো প্রবলেম, চিঙ্কু ডাক্তার যেখানে বিপদ নাই সেখানে। ওরে বাবা, ওরে বাবা, আর সহ্য হচ্ছে না। এই শালার বেটা যখন আমাদের ঘুমাতে দিবে না, তবে আমরা ওকে ঘুমাতে দেব না। আপনাদের কি সমস্যা? সমস্যা তো একটাই, আর এটা হচ্ছে ওই মিথ্যে নাক। সেটা আমাদেরও সমস্যা হচ্ছে, ইচ্ছে করছে নাকটা বটিতে কেটে ফেলি। অসহ্য। এই এখানে এত হইচই কেন? এত রাতে কি সমস্যা? সমস্যা তো একটাই, সেটা হচ্ছে মিথ্যে নাক। ও নাক ডাকার জন্য আমরা কেউ ঘুমাতে পারিনি। হয় ওর নাক ডাকা বন্ধ করুন, আর নয়তো আমরা গ্রাম ছেড়ে চলে যাব। না না, কাউকে কোথাও যেতে হবে না, আপনারা যার যার বাড়িতে ফিরে যান। এর নাক আমি পাহারা দিই। নাক বাজালেই মাইর খাবি বেটা। তোমাদের স্বামী তো আচ্ছা ছেঁচড়া, কিভাবে সংসার করো? হ্যাঁ, এর চামড়া তো শিয়ালের নয়,
পুরো গন্ডারের চামড়া। তাহলে দেখুন আমরা কতটা কষ্টে আছি। কেউ যদি আমাদেরকে বিয়ে করতো তাহলে এই আরামজাদা ফকিরের বাচ্চার হাত থেকে বাঁচতে পারতুম। আরে বল্টু রে, এই সুযোগ হাতছাড়া করিস না। আচ্ছা, আমি যদি তোমাদেরকে বিয়ে করতে চাই তাহলে কি বিয়ে করবে আমাকে বলো? কেন করবনি? অবশ্যই করব। তবে একটা শর্ত আছে, আমাদেরকে 3 বেলা খরা খেতে দিতে হবে। আরে 3 বেলা কেন, 5 বেলা খেতে দিব। চলো তবে আমার সাথে। আরে আরে একটু দাঁড়াও, যাওয়ার আগে এই বেটার নাকটা একটু বন্ধ করে দিয়ে যাই।